আমরা আসছি শ্রীরামপুর টু রতনপুরের মাঝে নদীতে একটা ব্রিজ, এটা কাঠের ব্রিজ, এলাকাবাসীর নির্মাণ। এলাকাবাসী এখনো কাজ করতেছে, আমরা তাদের সাথে কথা বলবো। আসো। তো ব্রিজটা অনেক সুন্দর হয়েছে, মানতে হবে। ব্রিজ দেখার জন্য অনেক দর্শনার্থী এখানে। নদীর নতুন পানি, অনেক সুন্দর পানি। এই তো ভালো, তোমার কি অবস্থা? সরকারের কিছু অনুদান আসছে আর আপনারা গ্রামবাসী মিলে এই কাঠের পুলটা করছেন। সরকারি অনুদান, আপনার চেয়ারম্যান সাহেব সরকারি অনুদান হলে একটা লোহার ব্রিজ আনতে পারলো না, কিংবা একটা পার্মানেন্ট ব্রিজ? আমরা চেষ্টা করছেন, পারেন নাই। সরকার যতটুকু দিয়েছে অতটুকু দিয়ে গ্রামবাসীদের নিয়ে আপনারা নিজেদের অধ্যয়ন করে এখন এই ব্রিজটা নিজেরাই করতেছেন। এটা সার্বিকভাবে তত্ত্বাবধান করতেছে কি আপনি করতেছেন? এই ব্রিজটাই আপনাদের কেমন টাকা খরচ গেল? 3,50,000 টাকা খরচ চলে গেছে। এই ব্রিজটা হতে আপনাদের যাতায়াতের সুযোগ সুবিধা কত বৃদ্ধি পেয়েছে? অনেক বৃদ্ধি পাইছে, আরও দরকার আমাদের ব্রিজটা যাতে পাকা হয়। হ্যাঁ, তাহলে আমাদের চাষবাসই পারে, জমিই পারে ম্যাক্সিমাম। তার মানে আপনাদের এই গ্রামের জমি, চাষের জমি পুরাটাই। হ্যাঁ, আপনারা চাষবাস করেন এই পাশে, বসবাস করেন এই পাশে। এখন এই চাষবাসের ফসল নিতে হলে আপনাদের এই নৌকা বহন পথ চলা রাখতো, এখন সেটা ব্রিজ করে নিচ্ছেন যাতে ব্রিজে চলাচল করতে পারেন। এখানে একটা পার্মানেন্ট ব্রিজ হলে আপনাদের জন্য অবশ্যই অনেক উপকার হয়। এটা ডিজাইন করছে কে? তাই আপনার ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে, কাজগুলো অনেক সুন্দর। জি জি, যা দেখতেছি কাজগুলো অনেক সুন্দর হয়েছে। আর এটা দেখে যদি কিছু হয়, যদি সরকার অনুদান আসছে, ইনশাল্লাহ সামনে আমার আশাবাদ। ঠিক আছে, আমরা আশাবাদী যে ব্রিজ পাবো। ভালো থাকেন। চারিদিকে